সে একটা রাতের কারণে রবিউল আউয়ালের দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে। সেজন্য প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে ১৫০০ বছর আগে সেই লাইলাতু মৌলিদুল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হোক তাফসিরুল কোরআন নামে, হোক সিরাতুন নবীর নামে, হোক মিলাদুন নবীর নামে ওয়াজ মাহফিল করে, সঙ্গে সন্ধ্যা করে, মুনাজাত করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী বলা হয়। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী বরকতপূর্ণ মুতাবাররাক মাহফিলের আজকের সম্মানিত দিবসের সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত কর্তৃপক্ষ এবং আমার মিডিয়া কর্মী ভাইয়েরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা এখানে ধারাবাহিক প্রতিদিন দেশ বরেণ্য আলেমদের বক্তব্য শুনে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি মূল বক্তব্যের প্রারম্ভে ভূমিকাতে কিছু কথা বলবো। যে ব্যানারে মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, মহিমান্বিত রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই বাংলাদেশে বিভিন্ন মানুষ ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে যায়। এখানে ফতুয়াবাজির কোনো বিষয় না, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। সিরাতুন নবী ব্যানারেও মাহফিল হতে পারে, মিলাদুন নবী ব্যানারেও মাহফিল হতে পারে, তবে সিরাতের সূচনাটাই করতে হয় রাসূলুল্লাহর মিলাদের মাধ্যমে। অতএব এখানে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফতুয়াবাজি করে বিভক্তি সৃষ্টি করা, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। আরেকটি শব্দ নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি, একটা বিষয় নিয়েও খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায় বলে না? দেখেন, ঈদের দুইটা অর্থ, একটা লোগাতি আর একটা শারঈ, বুঝতে পারছেন?
শারআন ঈদ তো দুইটাকেই বলি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। লোগাতান আরো ঈদের কথা শরীয়ত থেকে প্রমাণিত আছে। আসলে ঈদ শব্দের অর্থ কি? না, শুধু খুশি না, আসরুরুল আয়েদ, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন কোরআন কারীম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে। কোন সূরা থেকে? সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। সূরা মায়দাতে তিনি যখন পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ইহুদিরাও আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো, কোরআনের তেলাওয়াত বুঝতো, আর কোরআনের তেলাওয়াত ইহুদিদের কাছেও ভালো লাগতো। আর এখন এমন কিছু মুসলিম নামধারী পাওয়া যায়, কোরআন শুনতেও চায় না, শুনাইতেও চায় না। বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। তিরমিজির রাওয়ায়াতে নাম আসে না ইহুদির নাম কি ছিল, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবার, তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। দাঁড়ায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এত মহিমান্বিত একটি আয়াত কোরআন কারীমে আছে আমার জানা ছিল না। ইহুদি বলতেছে, যদি এই রকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তখন জবাব দিলেন, শোনো ইহুদি, তোমার জানা নাই, ফাইন্নাহা নাযালাত ইয়াওমা ঈদাইনে ইসনাইন, সুবহানাল্লাহ, ইয়াওমা ঈদিন ওয়া ইয়াওমা জুমআ। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়ায় আমরা দেখি দুই ঈদ ছাড়াও আরো ঈদের দিন আছে, প্রত্যেক জুমার দিন ঈদের দিন। তাহলে তো বছরে 52টা ঈদের দিন পাই না? কথা বলেন, পাই কি না? তারপরে আরাফার দিনও ঈদের দিন। তাহলে ঈদ কেন বলা হয়? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। এবার আসেন, তো মিলাদুন নবীর আগে ঈদ লেখি কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে আমিনার রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখের রাতে। হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, সে একটা রাতের কারণে রবিউল আউয়ালের দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে। সেজন্য প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়।
সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মুমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হোক তাফসিরুল কোরআন নামে, হোক সিরাতুন নবীর নামে, হোক মিলাদুন নবীর নামে ওয়াজ মাহফিল করে, সঙ্গে সন্ধ্যা করে, মুনাজাত করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে আর ফতুয়াবাজির সুযোগ আছে? কথা বলে না, কোনো সুযোগ? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আশা করি আমরা আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কারণ সিরাত যার মিলাদ তার। মনে থাকবে?